বাড়ি আসলেই মুখটা কালো করে রাখে, ভালো লাগে না আর। মন বোঝে না, বোঝে না। কি গো, ফোনটা না দেখে দুটো খেতে দাও, খিদে পেয়েছে তো আমার। হ্যাঁ, তোমার খাবারটা আমি বেড়েই রেখেছি, যাও গিয়ে খেয়ে নাও। কি জানো ওর কি হয়েছে আজকে, একসাথে বসে খেতেও চাইছে না। আমিও তো চাই বলো দুজন মিলে একসাথে বসে খাই, কিন্তু পরিস্থিতি সেটা হতেই দেয় না। পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে। আচ্ছা, ও কি খেয়েছে? মনে হয় তো খায়নি। কই দেখি তো হাঁড়িতে আর ভাত আছে কিনা। ইমা, হাঁড়িতে তো আর একটাও ভাত নেই। তার মানে কি ও নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর জন্য এরকম করছিল? সুমি, কি হয়েছে বলো? কি রান্না করেছো এসব? একটুও নুন নেই, ঝাল নেই, এগুলো কি খাওয়া যায়? দূর। কিছুতেই উপায় কিন্তু আমি তো রান্না সব ঠিকঠাকই করেছি, তাহলে এমন কেন বললো? কই দেখি তো একবার খেয়ে। কই নুন ঝাল সবই তো ঠিক আছে, তাহলে এমন কেন বললো? তাহলে বোধহয় ও বাইরে থেকে খাবার খেয়ে এসেছে। থাক, ফেলা যাবে, খাবারটা আমিই খেয়ে নিই। ও মন হ্যাঁ, বোঝে না। আমি ঠিকই ভেবেছিলাম ও নিজে কিছু না খেয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। সত্যি ও আজও আমাকে একই রকম ভাবে ভালোবেসে গেল।